আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জন্য মজার আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। তবে আজকে এটা আমি দেখাবো একদম কাচ্চি স্টাইলের বিরিয়ানি। কাচ্চিটা যেভাবে রান্না করে ওরকম দমে রান্না করে আমি আপনাদেরকে দেখাবো, একদম খুবই মজার। এর জন্য আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি এগুলো ছোট করে কাটিনি, এগুলো বড় বড় আকারে রেখেছি। এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম প্রায় হাফ কাপের থেকে কম, এবং জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, এবং বাদাম বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি, আর অন্য কোনো বাদাম দিইনি। এবং টক দই দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ। এবং এখানে আমি বিরিয়ানি মশলা, প্যাকেট বিরিয়ানি মশলাই নিয়েছি। 1 প্যাকেট বিরিয়ানি মশলা রাঁধুনি, ওইটা আমি নিয়ে নিয়েছি। এই জন্য এটা আর বাসায় বানানোর ঝামেলা ছিল না। এবং লবণ দিয়ে দিব 1 টেবিল চামচ। এখানে লবণের পরিমাণটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। এবং এখানে আমি সয়াবিন তেল, যে বেরেস্তা ভেজে রেখেছি, ওই সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ। এবার আমি সবগুলা উপকরণ সহ মাংসটা মেখে নিব। ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আমি এটাকে আলাদা করে রাখবো। আধা ঘন্টা পরে আমি এটাকে কিভাবে রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমার মাখা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এক সাইড করে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এরপর আপনাকে দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি। তো আমার আধা ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি চলে আসছি এই মাংসটা রান্না করার জন্য। এবার একটি হাঁড়িতে আমি এই মাংসগুলো দিয়ে দিয়েছি এবং চুলার আগুনটা মিডিয়াম হাইয়ে দিয়ে রেখেছি। এবার আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের মতো এই মাংসটা রান্না করব। অন্তত মাংস থেকে এক্সট্রা জল বের হবে, তখন আমি ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করব। আমি সব সময় চেষ্টা করি যত সহজে রান্না দেখানো যায়। আমি কাউকে ফলো করতে চাই না, নিজের মতো করে যেটা মনে আসে ওইটাই ওভাবে রান্না করতে চেষ্টা করি। এতে ইনশাল্লাহ খাওয়া যায়, ফেলে দেওয়ার লাগে না। তো এভাবে আমি মাংসটা এই যে কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করার পরে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিই। এভাবে মাংসটা রান্না হচ্ছে, আমি এক্সট্রা কোনো ঝোল দিব না। লবণটা চেক করে নিয়েছি। আরও কিছুক্ষণ রান্না হচ্ছে। বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পরে আমি চলে যাচ্ছি পোলাওটার প্রসেসে। এখন পোলাওটা রেডি করব। এখানে আমি 2 কেজি গরুর মাংসের জন্য 1.5 কেজি পোলাও চাল নিয়েছি। এটাকে এখন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি যেন পানিটা ঝরে যায়। এখন আমি এর মধ্যে মাংসটা রান্না হয়ে গেছে, চলুন আপনাদের মাংসটা দেখাই। এই যে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, এটা আরও ঝোলটা শুকাবে। এবং আমি চুলার আগুন একদম মিডিয়াম থেকে লো করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। এবার আমি মাংসটাকে আলাদা একটা সাইডে চুলার মধ্যে হালকা তাপ দিয়ে রেখে তারপর চলে যাব পোলাও রেডি করার প্রসেসে। এর মধ্যে দেখতে পাচ্ছেন পোলাওটার জন্য যে আমি মাংসটা রান্না করেছি, মাংসটা কি সুন্দর জুসি একটা ভাব লাগতেছে। এমনিও খাওয়া যাবে মনে হচ্ছে, কিন্তু না, আমি পোলাওর সাথেই দিব। এটা মিক্স করে বিরিয়ানি তৈরি করব। এর জন্য এখন পোলাও তৈরি করে ফেলবো। পোলাওটা তৈরি করার জন্য আমি যে বেরেস্তা করেছিলাম, বেরেস্তার কিছু তেল আমি আলাদা করে রেখেছি। তা একটা কড়াইয়ের মধ্যে আমি বেরেস্তার ওই তেলটা দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে এখন আমি পোলাও চালগুলো যেগুলো পানি ঝরিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিব। দিয়ে এই তেলের মধ্যে আমি প্রায় বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিব এই তেলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজছি। আমি এক্সট্রা আর কোনো তেল দিইনি। এটাকে ভেজে চালটা যখন একটু চিকচিক ভাব আসবে তখনই আমি এটার মধ্যে পানি অ্যাড করব। এখানে আমি গরম পানি অ্যাড করেছি। আমি যতটুকু চাউল নিয়েছি তার থেকে ডাবল পরিমাণ পানি দিয়েছি। এখানে আমি 1.25 কেজি চাল নিয়েছি, তাই 1.25 কেজি পানি দিয়েছি। এখানে সবসময় পোলাও চাল যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ পানি দিলে ওই পোলাওটা ঝরঝর হয়ে থাকে। এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা লবণের টেস্টটা দেখে পরীক্ষা করে নেবেন।
এরপরে আমি দিয়ে দিবা এখানে যে বিরিয়ানি মশলা ছিল ওখান থেকে কিছুটা বিরিয়ানি মশলা এটার সাথে মিক্স করে দিয়েছি এবং অল্প কিছুটা চিনি অ্যাড করে দিয়েছি এবং 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে দেখবেন একটা মাখা মাখা ভাব চলে আসছে। এটাকে আমি ভালোভাবে নেড়ে আবার সুন্দর করে সব সাইড দিয়ে নেড়ে আমি আবার তাপে দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে প্রায় বেশ কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে রাখবো যেন চালের মধ্যে কোনো শক্ত ভাব না থাকে। ভাতটা ভালো করে ফুটানো হয়েছে কিনা আবার চেক করে দেখলাম যে এই যে দেখছেন রাইসটা অনেক ঝরঝরে হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এবার এটার সাথে আমি গরুর মাংসটাকে অ্যাড করে দিব। গরুর মাংসটা আমি কীভাবে অ্যাড করবো আপনাদের দেখাচ্ছি। আমি একদম ডাইরেক্ট অ্যাড করছি না, আমি কাচ্চির মতো করে দিচ্ছি। আগে কিছুটা রাইস উঠিয়ে রাখছি আলাদাভাবে, আর কিছুটা রাইস আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি এটার উপরে কিছুটা যে ভেজে রাখা ভেরেস্তা আছে ভেরেস্তা কিছুটা ছিটে দিব যেন সুন্দর একটা ফ্লেভার আসে, এবং এটার উপরে আমি হালকা চিনি ছিটিয়ে দিব এবং মাংসগুলো আমি এটার মধ্যে বিছিয়ে দিব। বিছিয়ে সুন্দর করে বিছিয়ে আমি এটার উপরে বাকি পোলাওটা এটার উপরে দিয়ে দিব একদম কাচ্চি স্টাইলে। আমি কিন্তু এভাবেই কাচ্চি রান্না করি, তাই এই যে পোলাও চালটাও এভাবে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা আবার বেরেস্তা, একটু দুধের গুঁড়া এবং কয়েকটা আলুর বোখরা ধুয়ে দিয়ে দিব উপর দিয়ে। এবার বাকি যে রাইসগুলো থাকবে ওগুলো আমি এটার উপর দিয়ে সুন্দর করে বিছিয়ে, যেন এতটুকু ফাঁক না থাকে, আমি সুন্দর করে বিছিয়ে চারপাশ দিয়ে মেলে দিব এবং দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে আস্তে আস্তে আমি এগুলো বিছিয়ে দিচ্ছি যেন রাইসগুলো ভেঙে না যায়, এবং প্রেস করে দিচ্ছি হালকাভাবে। আমি কিন্তু কাচ্চি রান্না করার সময় এভাবে রান্না করি। এটা বিছানো হয়ে গিয়েছে, এটার উপর আমি কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিব এবং জর্দার রঙকে আমি পানি দিয়ে কিছুটা দুধের সাথে মিক্স করে হালকা কুসুম গরম পানিতে মিক্স করে এটার উপর দিয়ে হালকাভাবে দিয়ে দিব যেন সুন্দর একটা কালার আসে। দেখবেন রাইসটা যখন হয়ে যাবে, আমি রাইসটা যখন সার্ভ করব কিছুটা রাইস একদম হালকা হলুদ হলুদ থাকবে, একদম কাচ্চি কাচ্চি ভাব থাকবে। এরপর আমি কিছুক্ষণ এটা দমে দিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমার পুরো রাইসটা ঝরঝরে ভাব হয়ে এবং মাংসটা সুন্দর মতো রাইসের সাথে মিশে গিয়েছে। এবার আমি মিশিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এর মাঝে দিয়ে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই যে দেখেন আমার রাইসটা রেডি হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন আমার মতো বাসায় ট্রাই করার, বা আমার চেয়ে ভালো পারলে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।